আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ৬ থেকে ৮ বছরের বাচ্চার প্যান্ট পায়জামা কাটিং এবং সেলাই করতে হয়। তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি। তাহলে আপনারা খুব সহজে এমন একটা প্যান্ট কাটিং এবং সেলাই করে নিতে পারবেন। তো প্রথমে এখানে আমি ১.৫ গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। তো কাপড়টিকে আমি মেলে নিচ্ছি প্রথমে। এরপর আমি ২ পাশ থেকে এভাবে ভাঁজ করে নিচ্ছি। এরপর আরো একটা ভাঁজ করে টোটাল ৪ টা ভাঁজ করে নেব। তো এখানে আমি ৪ ভাঁজ করে নিয়েছি। তো এখানে খোলা পাশটি হচ্ছে অপর দিকে এবং বন্ধ সাইডটি হচ্ছে আমার দিকে। তো এখন আমি লম্বার মাপ নিয়ে নিচ্ছি। লম্বা নিয়েছি ২৭ ইঞ্চি এবং আরো ২ থেকে ৩ ইঞ্চি এড করব। তো এখন আমি প্রথমেই রাবার করার জন্য ২ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তো আমি একটা স্কেলের সাহায্যে মার্কটা করে নিচ্ছি। এরপর আমি কোমরের মাপ নেব। তো এখানে ১১ ইঞ্চিতে আমি কোমরের মাপ নিয়েছি এবং হাইয়ের মাপও ১১ ইঞ্চিতে নিচ্ছি। উপরে ২ ইঞ্চি রাবার ঘর বাদ দিয়ে আমি হাইয়ের মাপটা নিচ্ছি। তো সেম ভাবে এখান থেকে ধরে আমি ১১ ইঞ্চিতে এভাবে মার্কটা করে নিচ্ছি। এরপর এখানেও একটা স্কেলের সাহায্যে এভাবে দাগটা দিয়ে নিচ্ছি। দেন এখন আমি এভাবে ফিতাটিকে ভাঁজ করে মাঝখান থেকে মিডল পয়েন্টটা বের করেছি। তো এখানে একটা রাউন্ড শেপ করে নিচ্ছি। এরপর স্কেলের সাহায্যে একটা দাগ নিয়ে নিচ্ছি নিচ থেকে। এরপর এখানে ৬ ইঞ্চিতে আমি মার্ক করব। এই পাশে ৩ ইঞ্চি এবং ওই পাশে ৩ ইঞ্চি রেখে তারপর আমি এখানে মোহরের অংশটা নিচ্ছি। তো এখন আমি শেপ কাটের সাহায্যে এভাবে দাগগুলোকে মিলিয়ে দিচ্ছি। আশা করি দেখে বুঝতে পারছেন। তো আমি শেপ কাটটা দিয়ে এভাবে মার্কটা করে নিচ্ছি। সেম ভাবে এইভাবে ধরে এই প্রান্তেও তারপর মার্কটা করে নিচ্ছি। এখন আমি দাগ অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি। এই পর্যায়ে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন সবার আগে। আর যারা করে দিয়েছেন সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন এই অংশটুকু এভাবে কেটে নিচ্ছি। তো এতে করে ৪ টা পার্ট বের হবে। তো দেখতে পাচ্ছেন এখানে ৪ টা পার্ট রয়েছে। তো আমি দেখিয়ে দিচ্ছি হাইয়ের অংশ কিভাবে আমি সেলাইটা করব। তো এভাবে এখান থেকে সেলাইটা করব। তো সেলাই করার সময় বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো এখন আমি নিচের মোহরের অংশটা কাটিং করব। সেজন্য এখানে কাপড়টিকে ৪ ভাঁজ করে রেখেছি। এরপর আমি চওড়া নিয়েছি ৬ ইঞ্চি পরিমাণ। এরপর লম্বা নিয়েছি ৩ ইঞ্চি পরিমাণ। এরপর আমি কাটিংটা করে নিচ্ছি। তো দেখতে পেয়েছেন আমি খুব ইজিলি কাটিংটা করে নিয়েছি। এরপর সেলাই করব এখন। তো সেজন্য আমি এখান থেকে একটা পার্ট নিয়ে নিচ্ছি। দেখেন এখান থেকে আমি সেলাইটা করব। প্রথমে এইভাবে হাইয়ের অংশটা সেলাই করে নেব। তো আমি এখন সেলাইটা করে নিচ্ছি। এই সালোয়ারটা সেলাই করা এবং কাটিং করা খুবই ইজি। আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন আশা করি আপনারা খুব সহজেই ইনশাআল্লাহ আপনারা ঘরে বসেই তৈরি করে নিতে পারবেন। তো আমার এক অংশটা সেলাই করা শেষ। এখন আমি ডাবল সেলাই করে নিচ্ছি। অবশ্যই ডাবল সেলাই করে নেবেন, এতে করে সেলাইটা মজবুত হবে। তো দেখেন আমার সেলাইটা করা হয়েছে। এরপর সেম ভাবে আমি অপর হাইটাও সেলাই করে নেব। তো আমি সেলাই করে নিচ্ছি। এখানেও ডাবল সেলাই করে নিতে হবে। তো আমি এখন ডাবল সেলাই করে নেব। তো আমার সেলাইটা করা হয়ে গিয়েছে। এরপর আমি কাপড়টিকে মেলে নিচ্ছি। নিচের কাপড়টিকে রেখেছি সোজা সাইডে এবং উপরের কাপড়টিকে রেখেছি উল্টো সাইডে। তো এখন আমি এইভাবে ধরে উপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে নেব। তো দেখতে পাচ্ছেন এরকম করে সেলাই করে নিতে হবে। ভালো করে কাপড়টিকে সেট করে ধরে আমি সেলাইটা করে নিচ্ছি। এখানে অবশ্যই ডাবল সেলাই করে নিতে হবে, এতে করে সেলাইটা মজবুত হবে।
তো আপনারা যদি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, আশা করি আপনারা খুব সহজে এভাবে সালোয়ারটা কাটিং এবং সেলাই করে নিতে পারবেন। তো আমার সেলাই করা হয়ে গিয়েছে, সেম ভাবে আমি এখন ডাবল সেলাই করে নিচ্ছি। তো এই তো দেখেন আমার সেলাই করা হয়ে গিয়েছে। তখন আমি এই কাপড়টিকে সোজা সাজিয়ে নিয়ে এখান থেকে নিচের কাপড়টিকে সেলাই করা কাপড়টিকে এক পাশে রেখে 2 থেকে 3 সুতা বাড়িয়ে তারপর সেলাইটা করে নিচ্ছি, অর্থাৎ সাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। এই সেলাইটা দিলে দেখতে সুন্দর দেখায়। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, তবে দিলে সুন্দর দেখায়। আমি দিয়ে নিচ্ছি। তো এই তো দেখেন আমার সেলাইটা করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কেমন দেখায়। সেম ভাবে আমি অপর পাশটাও সেলাই করে নিয়েছি। তো ভিডিওটি আর দেখালাম না, সেম নিয়মে আমি অপর পাশটা এভাবে সেলাই করে নিয়েছি। তো আমি এখন ময়ূরের অংশটা সেলাই করব, সেজন্য এখানে 2টা কাপড় একসাথে করে রেখে তারপর আমি এখান থেকে একটা সেলাই করে নিচ্ছি। তো আমার সেলাইটা করা হয়ে গেছে, এরপর আমি সুতোটা কেটে নিয়েছি। এখন কাপড়টিকে সোজা সাইডে নিয়ে নেব। এরপর আমি মোহরের অংশটা নিয়ে নিচ্ছি। এখানে সালোয়ার কাপড়টা নিচে রেখে এরপর আমি উপরে মোহরের কাপড়ের অংশটা রাখছি, রেখে তারপর সেলাইটা করে নিচ্ছি। এটা আপনারা চাইলে অ্যাড করতেও পারেন, আবার নাও করতে পারেন। তো আমি এখানে করে নিচ্ছি এই মোহরের অংশটা। তো আমি এখানে ডাবল সেলাই করে নিচ্ছি। এরপর আমি এখানে সোজা সাইডে নিয়ে নিচ্ছি কাপড়টি। তো দেখতে পাচ্ছেন আমি দুটো মোহরি এভাবে সেলাই করে নিয়েছি। এখন আমি সালোয়ারের সাইডটা ফিটিং করে নিব। তো সেই জন্য এখানে 1 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি মোহরিতে। এরপর আমি সেলাইটা করে নিচ্ছি। তো প্রথমে ব্যাক স্টিচ দিয়ে নিয়েছি, এরপর সেলাইটা শুরু করছি। তো সুন্দরভাবে সেট করে ধরে তারপর সেলাইটা করে নিতে হবে। তো অবশ্যই এখানে ডাবল সেলাই করে নিতে হবে। তো আমি এখন সুন্দরভাবে সেট করে ধরে আগে সেলাইটা করে নিচ্ছি। এখানে 1 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি, তারপর সেলাইটা করে নিয়েছি। তো আমি এখন ডাবল সেলাইটা করে নিচ্ছি। তো এই তো দেখেন আমার সেলাইটা করা হয়ে গিয়েছে। তো এখন আমি রাবার করার জন্য এখানে প্রথমে একটা ভাঁজ দিয়ে আগে সেলাই করে নেব। তো প্রথমে এখানে চিকন করে একটা ভাঁজ দিয়ে সেলাইটা করতে হবে, এরপর মোটা করে সেলাই দিয়ে রাবার লাগিয়ে নিতে হবে। তো আমি এখন পুরো রাউন্ডে এভাবে চিকন করে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো আমার সেলাইটা করা হয়ে গিয়েছে, এখন সুতাটা কেটে নিচ্ছি। এরপর আমি রাবার নিয়ে নিচ্ছি। এখানে আমি রাবারের লম্বা নিয়েছি 15.5 ইঞ্চি পরিমাণ। তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে রাবারের মাপটা নিয়ে নেবেন। আপনারা আপনাদের কোমর যত হবে তাকে 2 দিয়ে ভাগ করবেন, এরপর 2 থেকে 3 ইঞ্চি বাড়তি নেবেন। এখানে আমি রাবারের 2 মাথা এক করে ধরে এখানে 5 থেকে 6টা সেলাই করে নেব। এখানে ভালো করে সেলাইটা করে নিতে হবে, এতে করে স্ট্রং হবে সেলাইটা। তো দেখেন আমার সেলাইটা করা হয়ে গিয়েছে। এখন আমি কাপড়ের সাথে এটাকে অ্যাটাচ করব। তো এইভাবে ধরে তারপর একটা ভাঁজ করে নিতে হবে, এরপর সাইড থেকে সেলাইটা করে নিতে হবে। তো আশা করি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে সেলাইটা করতেছি। তো এখানে সাইড থেকে সেলাইটা করে নিতে হবে, এতে করে দেখতেও সুন্দর দেখাবে। তবে এখানে মনে রাখতে হবে যেন রাবারের উপর সেলাইটা না পড়ে, এটা খেয়াল রাখতে হবে। আমি পুরো রাউন্ডে এভাবে সাইড থেকে সেলাই করে নেব।
তো আমি সেলাইটা করে নিচ্ছি। তো যখন দেখবেন এভাবে রাবারটা এক সাইড থেকে গুছিয়ে আসছে, তো রাবারটাকে এভাবে মেলে নিতে হবে। কাপড়টিকে এক সাইডে নিয়ে সেমভাবে এর পুরো রাউন্ডে এভাবে সেলাইটা করে নিতে হবে। তো আশা করি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে সেলাইটা করছি। তো ভিডিওটি মনোযোগ সহকারে যদি দেখে থাকেন তাহলে আশা করি খুব সহজে আপনারা এমন একটা প্যান্ট পায়জামা তৈরি করে নিতে পারবেন। আমার সেলাইটা করা কমপ্লিট। এখন আমি কাপড়গুলোকে এভাবে ছড়িয়ে নেব, এতে করে বা কোথাও কম বেশি হয়ে যাবে না কাপড়ের পরিমাণ। এখন আমি রাবারের উপর একটা সেলাই বসিয়ে দেব। তো অবশ্যই মনে রাখতে হবে দুই পাশ থেকে টেনে ধরে তারপর সেলাইটা করে নিতে হবে। রাবারটিকে দুই পাশ থেকে এভাবে টানতে হবে, তারপর উপর থেকে সেলাইটা বসিয়ে দিতে হবে। এতে করে আর কোথাও কম বেশি হয়ে যাবে না, কুচির পরিমাণটা সব দিকে সমান থাকবে। তো আমার সেলাইটা করা কমপ্লিট। তো আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদেরকে সালোয়ারটি কাটিং এবং সেলাই করে দেখাতে। যদি কোনো অংশে বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।